ইতিহাসের অন্যতম এক অন্ধকার অধ্যায় অপারেশন সিকিউর শাপলা। তিন বাহিনীর সমন্বিত অভিযানে সেদিন রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার রাজপথ। ৩ দশকেরও বেশি সময় ধরে সেই রাতের নৃশংসতা আর রক্তের দাগ মুছে ফেলার সব রকম চেষ্টা চালিয়েছিল তৎকালীন শাসক গোষ্ঠী। কিন্তু জেগেছিল কিছু বিবেকবান প্রাণ, তারা হারিয়ে যেতে দেয়নি শাপলাকে। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ২ দিনে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য সহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার দাবি করেছেন বিশিষ্ট সাংবাদিক এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, যখন সারা বিশ্ব শাপলা গণহত্যার মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশায় ছিল, তখন তিনি ঢাকার বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে তদন্ত শুরু করেন। ২ সপ্তাহ ধরে চলা তদন্তে সেই সময় রাস্তাঘাট চষে বেড়ানো, হাসপাতালের নথিপত্র ঘেঁটে দেখা, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং দাফনের প্রমাণ সংগ্রহ করা, মানুষকে মুখ খুলতে রাজি করানোর চেষ্টা করা হয়। তিনি বলেন, তিনি তখন প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হওয়ার ভয়ে ভীত ছিলেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মঙ্গলবার জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এইসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গিয়েছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।